হেব্রন একাডেমির পক্ষ থেকে ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের লেভেল 1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের ক্লাস 5, ঠিক আছে। সো আজকে আমাদের টপিকস হচ্ছে হাউ টু সে থ্যাংক ইউ এবং ইউ আর ওয়েলকাম ইন ফিনিশ, মানে ফিনিশে কীভাবে থ্যাংক ইউ বলতে হয় এবং এটার উত্তরে ওয়েলকাম কীভাবে বলতে হয়, আজকে এই বিষয়ে সমস্ত আলোচনা করব। আচ্ছা, আমাদের প্রতিদিন যে সাবজেক্টগুলো থাকে, যে লেসনের টপিকসগুলো থাকে, এই টপিকস শেষ করলে আপনি ওই বিষয়ে আর আপনার কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। জাস্ট যেমন আজকে থ্যাংক ইউ আর ইউর ওয়েলকাম আজকে এক লেসনে শেষ, ঠিক আছে। মানে এরপরে আর অন্য বেশি কিছু থাকবে না, হ্যাঁ, বিশেষ করে লেভেল 1-এ আর কিছু থাকবে না। সো আমাদের যেদিন যে টপিক্সটা আপনারা শেষ করবেন সেই দিন বুঝবেন যে আমাদের এই টপিক্সটা শেষ, এটা নিয়ে আর কোনো কথা নাই, ঠিক আছে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা তো অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। আমাকে করতে পারেন, প্রশ্ন থাকলেই আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। এটাতে কোনো নাই। আচ্ছা, তো আজকে থ্যাংক ইউ এবং এর উত্তরে ওয়েলকাম কীভাবে বলতে হয় সেটা শিখি, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ এবং ওয়েলকাম এটা কীভাবে বলবেন, ঠিক আছে। তো আমরা প্রথমে যে দুইটা ফ্রেজ দেখতেছি, দুইটার মিনিংই থ্যাংক ইউ। একটা হচ্ছে কিটোস, ঠিক আছে। কিটোস মানে থ্যাংক ইউ। তো এই কিটোসটা কোথায় ইউজ হয়, ঠিক আছে। এইটা মানে ইউনিভার্সাল এক্সপ্রেশন, ঠিক আছে। এটা এনি সিচুয়েশন, এনি টাইম, এনি প্লেসেস আপনি কিটোস বলতে পারেন, ঠিক আছে। ফর্মাল ইনফর্মাল উভয় ক্ষেত্রে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এটা ইউজ হইতে পারে, এটা ফ্রেন্ডসদের ক্ষেত্রে কিটোসটা ইউজ হইতে পারে ফ্রেন্ডসদের ক্ষেত্রে, টিচার্সের সাথে ইউজ করতে পারেন, বিভিন্ন অপরিচিত স্ট্রেঞ্জার্সের সাথে ইউজ করতে পারেন, অথবা আপনার কোওয়ার্কার আপনার সাথে কাজ করে, হ্যাঁ, কলিগ, তাদের সাথেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফর্মাল ইনফর্মাল এনি সিচুয়েশনে কিটোস ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন এছাড়া আপনি আরেকটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে কিটোস পালিয়ন। এই কিটোস পালিয়নটা অর্থ কি থ্যাংক ইউ ভেরি মাচ বা থ্যাংকস আ লট। মানে এইটা আরেকটু ডিপলি যদি থ্যাংকস দিতে চান, বা আরেকটু যদি এমফাসাইজ জোরালোভাবে দিতে চান থ্যাংক ইউ, বা আপনি একটু ফর্মালিটি মেনটেন করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি এটা ইউজ করবেন, ঠিক আছে। কিটোস পালিয়ন মানে থ্যাংক ইউ ভেরি মাচ। তাইলে এই গেল থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, এবার কেউ থ্যাংক ইউ দিলে আমরা কি উত্তর দেব, ঠিক আছে। আচ্ছা, আমাদের উত্তর দুই রকম হইতে পারে। একটা হচ্ছে ওলে হিওয়াটা কখন বলবেন আপনি, এটা হচ্ছে মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম, এটা আপনি কখন বলবেন, ঠিক আছে। এটা খুব কমন, যে কোনো সময় আপনাকে কেউ থ্যাংক ইউ দিলে আপনি এটা ইউজ করতে পারেন, ওলে হিওয়া, ঠিক আছে। ওলে হিওয়া মানে কি ইউ আর ওয়েলকাম। এটা মানে ছোটোখাটো কেউ আপনার ফেভার করলো, উপকার করলো, যে কোনো সিচুয়েশনে আপনি এটা বলতে পারেন, ওলে হেওয়া মানে ইউ আর ওয়েলকাম, ঠিক আছে। এছাড়া আরেকটা বলতে পারেন কি এই সেমিতান মানে কি নাথিং বা নেভার মাইন্ড বা ডোন্ট মেনশন ইট বা ইট ওয়াজ নাথিং, হ্যাঁ, এরকম কিছু বোঝাইলে সেই ক্ষেত্রে আপনি এই সেমিতান। এখন কথা হচ্ছে যে এই সিচুয়েশনগুলা কেমন, হ্যাঁ, যেমন মনে করেন যে আপনাকে কেউ থ্যাঙ্কস দিল, হ্যাঁ, বাট ইউ ফিল ইটস নট আ বিগ ডিল, হ্যাঁ, মানে মনে করেন যে কেউ আপনাকে থ্যাঙ্কস দিল, আপনার মনে হচ্ছে যে না, আমি এমন থ্যাঙ্কস পাওয়ার মতো কিছু করি নাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি তো ডাইরেক্ট বলতে পারেন না, ভাই আমি তো থ্যাঙ্কস পাওয়ার মতো কিছু করি নাই, তুমি আমাকে থ্যাঙ্কস কেন দিলা, তাহলে তো ওই বেচারা থ্যাঙ্কস দিয়েই বিপদে পড়ে যাবে, তাই না। তো এইটা জাস্ট এই অর্থে আপনি তাকে ওয়েলকাম জানাচ্ছেন যে আমি তেমন কিছু করি নাই, হ্যাঁ, কিছু মানে ইটস ওকে ব্যাপার, হ্যাঁ, এই রকম বোঝাইতে আপনি বলবেন, মানে এই ধরনের সিচুয়েশনগুলোতে আপনি বলবেন যে এই সেমিতান, ঠিক আছে। এইখানে দেখেন এই যে ডাবল ভাওয়েল আছে, তার মানে উচ্চারণটাও একটু, স্ট্রেসটাও একটু ডাবল হবে, মিতান, হ্যাঁ, মিতান মানে এই সেমিতান, হ্যাঁ। তো এটা গেল হচ্ছে কেউ যদি আপনাদেরকে থ্যাংক ইউ দেয়, সেই থ্যাংক ইউর পরিবর্তে থ্যাংক ইউ আপনারা কীভাবে দেবেন, কিটোস একটা, আর একটা হচ্ছে খুব ফর্মালি বা ডিপলি দিতে গেলে সেটা হচ্ছে কিটোস পালিয়ন, ঠিক আছে। এবার এটার উত্তর হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে নর্মালি যদি যে কোনো সময় এনি টাইম এনি প্লেস এনিহোয়ার ওলে হিওয়া দিলেও হচ্ছে, আর
যদি আপনি আপনি যদি মনে করেন, ঠিক আছে, যে আপনাকে কেউ থ্যাংক ইউ দিল, বাট আপনি মনে করতেছেন যে মানে আপনি মনে করতেছেন যে ইট ওয়াজ নট আ বিগ ডিল, এটা তেমন কোনো কিছু ছিল না, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনি এই এক্সপ্রেশন দিতে পারেন যে এসে মিতান। হ্যাঁ, আচ্ছা, তো এই গেল। তো এখন মানে এখন আমার তরফ থেকে কিছু টিপস, ঠিক আছে। আচ্ছা, সেটা কি, যে আপনারা যখন মানে কিতোস বলবেন, ঠিক আছে, এটা মানে ফিনল্যান্ডে যে কোনো সময় এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। কেউ স্মল ফেভারও যদি করে, সেই ক্ষেত্রেও আপনি বলতে পারেন। তো আপনি কোন কোন ক্ষেত্রে এইগুলো সাধারণত ইউজ হয়, যেমন কেউ আপনাকে ছোটোখাটো গিফট করলো, হ্যাঁ, তারপরে আপনি কিতোস দিতে পারেন। আপনি কারো কাছ থেকে কোনো হেল্প নিচ্ছেন, তারপরে বলতে পারেন। তারপরে কনভারসেশন, মানে আপনাদের কথোপকথন কারোর সাথে শেষ হওয়ার সাথে সাথে আপনি বলতে পারেন, বা কোনো দোকানে যে কোনো কিছু কেনার পরে আপনি দোকানদারকে বলতে পারেন। মানে যে কোনো সময় যে কোনো প্লেসে আপনি বলতে পারেন। যদি কিনা আপনি একটু ফর্মালি বলতে চান, সেই ক্ষেত্রে বলবেন কি কিতোস পালিয়ন, ঠিক আছে। আচ্ছা, আর ফিনিশে আপনার কোনো চিন্তা করা লাগবে না, মানে ভদ্রতার লেভেল জন্য কোনো চিন্তা করা লাগবে না, ঠিক আছে। ফিনিশটা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল। হ্যাঁ, আপনি মনে যেটা আসবে আপনি সেটা বলে দেবেন, ঠিক আছে, ইটস ওকে। হ্যাঁ, কিন্তু বেশি ভনিতা বা এইগুলো করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মানে এই থ্যাংক ইউ বা ওয়েলকাম, মানে এক কথায় ভদ্রতা দেখানো বা ম্যানার দেখানোর জন্য ফিনিশে কিন্তু কোনো টেন্স মানা হয় না, ঠিক আছে। এইখানে জাস্ট মানে আপনাকে রাইট ফ্রেজটা ইউজ করলে হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনি কোন ক্ষেত্রে কিতোস বলবেন, কোন ক্ষেত্রে কিতোস পালিয়ন বলবেন, কোন ক্ষেত্রে অলে হিউবা বলবেন, বা কোন ক্ষেত্রে হচ্ছে এসে মিতান বলবেন, ঠিক আছে। এটা নিতান্তই আপনার উপরে নির্ভর করতেছে। আপনি জাস্ট আপনার মতো করে রাইট জায়গায় রাইট ফ্রেজটা ইউজ করে দেবেন, ওকে। কোনো টেন্স মেন্স এখানে কিছুই মানা হয় না, ঠিক আছে। তো আজকে ছিল আমাদের লেসন এইটাই। সো আপনারা যারা আপনাদের যদি আমাদের এই আজকের লেসনটা যদি উপকারে আসে, তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করি। আর লাইক কমেন্টও শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ারে আমাদের অনেক উপকার হবে, অনেক বেশি উপকার হবে, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলটা দ্রুত গ্রো হইতে সাহায্য হবে। সো আপনারা এই কাজটা করবেন প্লিজ, অনুরোধ থাকবে। আপনাদের জন্য অনেক কষ্ট করে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আপনাদের এত মানে যেই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো অনেক দামি, বাট আমি চেষ্টা করতেছি আমি আমার জ্ঞানটাকে ইউটিউবের মাধ্যমে সবার ভিতরে ছড়াই দিতে। সো আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।